ওকে গাইস, অনেকদিন ধরে তো ব্লগস বানাচ্ছিলাম, আমার ইচ্ছা করতেছে নতুন কোনো কিছু করার। সো আজকে আমি নতুন কিছু করব হচ্ছে যে দেখো, আমরা তো সবাই এই গ্যাস লাইটার ইউজ করে থাকি, কিন্তু আমরা কি জানি যে এই গ্যাস লাইটার একটানা এরকম করে কতক্ষণ ধরে জ্বলতে পারে। সো আজকে আমি সেটাই ট্রাই করব। এই গ্যাস লাইটার এটা আমি নতুন বাজার থেকে কিনে নিয়ে আসলাম এক্ষুনি। এটা দেখবো যে একটানা এরকম করে কতক্ষণ ধরে জ্বলে, আর তার সাথে আমি এটাও ট্রাই করব যে এরকম করে জ্বালায় এটাতে আমরা ডিম ভাজি করার ট্রাই করব। দেখা যাক আমরা সাকসেসফুল হইতে পারি কি না। ওকে, লেটস স্টার্ট টু মেক দিস ভিডিও। আমাদের সাথে আছে হচ্ছে এখানে সাহিদ আসে শয়তানি শুরু করে দিছে, আর আছে সাদিক। আমরা এখানে দেশি জুগাড় একটা নিয়ে আসছি। কিভাবে এই প্রসেসটা করবো আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে এখানে আমরা এরকম একটা ফ্রেম বানায় নিছি চারকোণ, আর এটার মাঝখানে থাকবে গ্যাস লাইটার। এইখানে এরকম করে একটানা গ্যাস লাইটার এমন করে জ্বলতে থাকবে, আর এটার উপরে দিব হচ্ছে আমরা কড়াইয়ের জন্য আমরা এখানে কয়েল পাখির ডিম নিয়ে আসছি, তার সাথে তেলও নিয়ে আসছি। আর তুই ফির আরেকটা গ্যাস লাইটার নিয়ে আসলি কেন? দরকার আছে মানে এটা এইভাবে দিব না, তার দিয়ে তারপর এখানে আগুনটা। ও হ্যাঁ, সাবাস, সাইজ একটা ভালো বুদ্ধি পাইছি। লবণ লাগবে না? কেন লবণ লাগবে? ডিম ভাজি করার জন্য? আচ্ছা আচ্ছা, আমরা এটা করি। এখানে দেখো আমরা একবারে সিস্টেম করে গ্যাস লাইটার ধরাই দিছি, আগুন জ্বলতেছে ভালো মতো করে। আর সাদিক দিয়ে দে, তেল ঢালে দে, বেশি দিস না, অল্প পরিমাণে দিবি, অল্প একটু, আর একটু দে। আমরা এখন এখানে অপেক্ষা করি তেলটা গরম হওয়ার জন্য। সাদিক, এটা ভিডিওটা বানানোর জন্য তুই কতটা এক্সাইটেড বল? সাদিক, তুই কতটা এক্সাইটেড? সাদিকও অনেকটা এক্সাইটেড। সো ওকে, দেখা যাক কি হয়। ভিডিও বানানোর শুরুতেই ফ্লপ, দেখো পুরাটাই একবারে এটা গলে গেছে। কেয়ার করার শেষ একবারে পুরো আমাদের গ্যাস লাইটারটা। এখানে আমি একটা বুদ্ধি পাইছি, মানে এটা মাথা টাথা তো পুরোটাই ভাঙে গেছে না, এটা আমি এরকম করে আবার দিয়ে দিব, আর এখান থেকে তো গ্যাস বের হচ্ছে, আবারও আগুন ধরে দিব। আমরা দেখি এটা সাকসেসফুল হয় কিনা এই প্ল্যানটা। ফাইনালি এখানে আমরা আবারও আগুন জ্বলাই ফেললাম। এখন দেখা যাক কতক্ষণ লাগে এটা গরম হইতে, নাকি এটা নষ্ট হয়ে যায় আবারও। দেখো এখানে কি যেন হচ্ছে একটা, পুরাটাই দেখো ফাটে যাইতে পারে নাকি বলা যায় না, বলা মুশকিল। পুরোটাই গলে যাওয়ার মতো হয়ে গেছে, গলে যাচ্ছে। অটোমেটিক আগুন জ্বলে উঠলো, হাউ ইজ পসিবল? এর আশেপাশে থাকা ঠিক না, কারণ যখন তখন এটা ফাটে যাইতে পারে। ও মাই গড, এটা কি হয়ে গেল? এই সব 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 সরা, তো শেষ। আরে এটা সরাই না, টানে নিয়ে যা, ফাটাফাট টানে নিয়ে যা। ও মাই গড, ও এটা কি হইলো? এই গ্যাস আছে না নাই খামাখা? না, এখানে প্লাস্টিকটা ভুততেছে, কি থেকে কি হয়ে গেল আমাদের। আর ওইরকম করে ঠিক করার পর আমি মনে করলাম যে এইবার হয়তো হবে ভালো মতো, বাট দুঃখের বিষয় পুরা সিস্টেমটাই আমাদের ফ্লপ হয়ে গেল। এরকম করে একটানা জ্বালায় রাখা সম্ভব না। গ্যাস সালাইয়ের 12টা বাজে যাবে, অল্প অল্প করে জ্বালাইতে হয়, এটাই এই গ্যাস সালাইয়ের নিয়ম। হ্যাঁ, তুই ওই দিক কী করতেছিস? ওই দিক কি কোথায় আগুন ধরে দিয়ে গেলি? এখনও এটা জ্বলতে আছে, মানে এটা এখানে জ্বলতেছে প্লাস্টিকটা। কালকে রাতে আমি বাসায় এমনিতেই ছিলাম বসে, তারপরে আইডিয়া আসলো যে এই গ্যাস চালাই আমরা একটানা জ্বালাই দেখি কি হইতে পারে। সো সেখান থেকে আমি আইডিয়া পাই আজকে এটা করতে আসলাম, বাট ফ্লপ হয়ে গেল, কালো ধোঁয়া বাইর হচ্ছে। সাদিক এটার মধ্যেই ডিম দিয়ে দিল, পুরা তেল নষ্ট, ডিম নষ্ট। কি বললি? এই ডিম থেকে 3টা বাচ্চা হয়তো? তোর মতো ভন্ড রে। ডিমের পানিটা জমতেছে একটু করে বোঝা যাচ্ছে, আর এটা হবে না, খামাখা সাদিক ধরে আছে, একটু পরে আগুনটা নিভে যাবে। আগুন নিভে গেছে, অমলেটও সাদিকে তৈরি হয়ে গেছে। সাদিক এখন খায়, রিভিউ দেখ কেমন লাগতেছে। মুখে ঢুকে আছে, আমাকে না, তোর গায়ে কিন্তু এটা গায়ে বললে গোসল করতে হবে কিন্তু। আল্লাহ
এবার সাইদকে খাওয়াই দে, আর কোনো সাইদের বাঁচার উপায় নেই, সাইদকে ডাইরেক্ট খাওয়াই দে মুখে মুখে মুখে। সাইদের আমরা রিভিউ নিবই নিব। কেমন সাইদ, ডিমের কুসুমটা কেমন, খায় কেমন লাগলো? গাইস ওরা চলে গেল মারামারি টারামারি করে, আর আমি এখন যেগুলো এখানে ছিল নিয়ে আসছিলাম ওইগুলো সব নিয়ে যাই। আর আজকে এই ভিডিও এখানে এন্ড করে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে।